এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সোনাচূড়ায় শুভেন্দু অধিকারী কি বলছেন সরাসরি শুনে নেব। 100 দিনের টাকা ধারা পাঠিয়ে দেয় ঠাকুর রামকৃষ্ণ তো এবারে কল্পতরু উৎসব। ঠাকুর আজকে যে যা চেয়েছিলেন সব দিয়েছে। আজকে আমরা কি চাইব? সোনার বাংলা গড়তে চাই, বিজেপিকে আনতে চাই। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, জয় শ্রীরাম, ভারত মাতা কি। এই লড়াইটা, এই দিনকার ঘটনাটা বিজেপি, তৃণমূল বা তৃণমূল সিপিএম এসব ছিল না। আপনারা আক্রান্ত হলেন, প্রায় 40 জন আক্রান্ত হয়েছে, কম বেশি। মহিলারা বাচ্চাকেও ছাড়ে, ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য যাচ্ছিল, তাকেও ছাড়ে। এবারে পুলিশের কাছে মামলা হলো, পুলিশ রাত্রিবেলা ওই দুষ্কৃতকারীদের আশ্রয়দাতা তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে কথা বলে দুটো বাইরে লোককে ধরেছে, এফআইআর এর নাম 24 পরগনার লোক। তাদেরকে খেপ কাটতে পাঠিয়ে দিয়েছে, বলে তোরা 7 দিন জেলে থাকবি, তোদের সংসার আমরা চালিয়ে দিব। তারপর একটা দুষ্কৃতকারীকে আমি বলছি ঘরে ঘরে। পরবর্তী দিন আমাদের নেতৃত্বরা আন্দোলন করেছেন, আপনার নেতৃত্ব শুধু নয়, যারা বিরোধী দল করে তৃণমূল বা সিপিএম, অনেকে প্রতিবাদ করেছে। 10 বছরের প্রাক্তন চেয়ারম্যান আমার ছোট ভাই সহ 15-16 জন কাউন্সিলর যোগ দিয়েছে, 5000 যোগ দিয়েছে। গত লোকসভা ভোটে কাঁথি দক্ষিণে বিজেপির সঙ্গে তৃণমূলের ডিফারেন্স আছে 19,000। 5,000 জয়েন করলে তাদের বাড়িতে 4টা করে ভোট থাকে, 20,000। আজকেই গেল -1। বলছিলাম ওই তোলাবাজ ভাইপো, কালকে তো বিনয় মিশ্রের ঘরে সিবিআই ঢুকার পর থেকে মনে হয় দরজা বন্ধ, মুখ বন্ধ। প্রথমে লালা আর এনামুল, গরু আর কয়েক একটা ধাপ, তারপরে বিনয় মিশ্র, তৃণমূল যুব কংগ্রেস, লাল চুল কানে চুল, তার নাম যুবা দিবা। তার কাছে তিনি রাজ্যের সাধারণ সম্পাদক বিনয় মিশ্র ঢুকে গেছে। এবারে আর একটা শুধু চৌকাট পেরালে তোলাবাজ ভাই একদম কাছাকাছি এসে গেছে। তিনি বলছিলেন যে তো কত ফোটাবে বলছো রাজ্যে, তোমার ঘরে তো এখনো জোড়াবো। আমি ওকে বলেছিলাম রামনবমী আভি বাকি হ্যাঁ, তবে তো পুড়িয়ে এসেছে পড়তে, ভোট তো দেরি আছে। ভোটের আগে রামনবমী আমরা করবো, বাসন্তী পূজা। ভগবান রামচন্দ্র উঠে বলে কিছু করতে, চন্দ্রগুপ্তের দায়িত্ব জানো, এখানে যারা যা করেছিল পরে কি হয়েছে তুমি জানো। যারা যা তোমাদেরকে এখানে 7 সালে খুঁজিয়েছে, 8 সালে খুঁজিয়েছে, 9 সালে আমি জেতার আগে পর্যন্ত খুঁজিয়েছে, আমি জেতার পর থেকে তাদের অবস্থা কি হয়েছে তোমরা জানো। গত 11-12 এদের অবস্থা আপনাদের বেশি দিন এই ধৈর্য সহ্য করতে হবে না। 1-1.5 মাস করুন, এই নির্বাচন বিধিটা চালু হলেই খেলাটা দেখবেন। পায়ে কাটা ফুটলে যেমন লাফায়, আমি সবে শুরু করলাম। আমি আজকে দেখা করতে এসেছি, 8 তারিখে শক্তি দেখাবো নন্দীগ্রামে। 17টা অঞ্চল 1 লক্ষ লোক দিতে হবে, 5,000 করে, যত গাড়ি লাগিয়ে দেবে। আর যেখানে আটকাবে আমি আসবো, আপনারা ওইখানে রয়ে যাবেন, আগাবেন। ফোন আমাকে করবেন, সেদিন আমার প্রস্তুতি ছিল না। এরকম অসভ্যতা আমি করবে একটা ধর্মীয় অনুষ্ঠান নাই, ভাবতে পারি। লড়াই করতে জানি, সামনে থেকে লড়াই। বড় বড় কথা বলছি, জাদুঘরের সেলিমের দেহটা এখানে ভাঙা বেড়া থাকা কে তুলেছিল বলুন? কে তুলেছিল? 7ই জানুয়ারি আমাদের আন্দোলনের একজন গুলি খাওয়া মহিলা গৌরী মঞ্জু পান্না কালকে দেহ দেখেছেন। আমি তার বিদায়ী প্রণাম জানাচ্ছি। তিনি যেন অমরত্ব পান, তার বাড়িতে আমি আমার অফিস থেকে লোক পাঠাবো, তাকে সমস্ত রকম সাহায্য সহযোগিতা তার পরিবার জন্য করবো। আপনারা সবাই ভালো থাকবেন।